হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ইটস মাই সিম্পল লাইফস্টাইল। আর আমি শ্রাবন্তী, আমার সাথে রয়েছে তোমরা সবাই। তো সন্ধে হয়ে গেছে আর আমরা গেছিলাম আমরা গেছিলাম শ্রেষ্ঠাদের বাড়িতে। এই সবে মাত্র বাড়িতে এলাম। আর শ্রেষ্ঠাদের বাড়ি থেকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমরা আজকে সারা দিনটা ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি, প্লাস 2 সপ্তাহ বাজার করে এনেছি। মানে প্রায় 200-250 টাকা তো হবেই, জানো তো। অনেক সবজি টবজি নিয়ে এসেছি আর সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে কি নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে সেগুলো দেখতে থাকো। তো চলো ফার্স্টেই দেখো, রসটা গেজা হয়ে গেছে। দেখো ক্যামেরাটা উল্টো কালকে ইয়ে করবি তো। এই না ফুল নিয়ে এসে এটা কিনলাম 20 টাকা দিয়ে। আর এর মধ্যে আছে পুঁই শাকের মুঠি। ভালো নাই, খাওয়া যাচ্ছে না, টকটক হয়ে গেছে। তাহলে বেশি খেয়ে না। আজকে রসটা ভালোও লাগেনি, কেন বলো তো, ঠান্ডা পড়েনি তো, বেশি ঠান্ডা না তো, সব রস হয় ঠান্ডাই। এটা কি ফেলে দিতে হবে নাকি? খেয়ে নেবো না, রাখা খাও। এগুলো হচ্ছে সব বেতো শাক, বেতরা তুলেছি, সর্ষে ফুল, হচ্ছে সর্ষে শাক। সর্ষে ফুল আর সর্ষে শাক ওদের করে খাওয়াতে, ওরা কেউ করতে পারে না, কোনোদিনও করিনি। হচ্ছে পালং শাক, পেঁয়াজ কালি, বেগুন, এই যে ওলকপি, বিট ছিল, লাল বিট, কিন্তু সেগুলো ছোট ছোট, আমি দিইনি। ফুলকপি দুটো, বাঁধাকপি, আর কিছু নেই। মূলো আমি তুলেছি, তুলতে গেছে ভেঙে গেছে। আর রয়েছে কটা কাঁচা লঙ্কা। এই হচ্ছে বাজার, 200 টাকার হবে বাজার। হ্যাঁ 200 টাকা তো হবে। শাকগুলোই তো দেখো, শাকগুলোই কত টাকা, 15 টাকা করে আটি নেয়, সে তো একটু একটু দেয়। হ্যাঁ দেখো টিসিজি লাইফ সায়েন্স, ওখানে কোনো চান্স নেই। ওরা বলছে আমরা এখন করাবো না, যে আমরা চলছে আমরা চলুক, ও মার্চের দিকে করাবে। তারপরে স্টাইল ও ম্যাক্সিমো তো একই কথা বলেছে যে এখন করাবো না, ওদের যে মালিক সে অসুস্থ আছে, এসব বলে টলে তো করাবে না। সবজি এনেই বসে পড়েছি সবজিগুলো গোছাতে। আসলে সবজি থাকলে না আমার ওই আর ভালো লাগে না, যতক্ষণ না আমি ওই সবজির ঝুড়িতে সবজিগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখবো। তোমাদের দাদাভাই বলছিল এখন কষ্ট হয়ে গেছে, এখন থাক, কাল সকালে গুছিও। বলছি না, আগে আমি সবজিগুলো সাজাবো, গোছাবো, তারপরে গিয়ে আমার শান্তি হবে। মানে দুটো চোখে যখন দেখবো আমার সবজির ঝুড়ি পুরো ভরে উঠেছে সবজিতে, তখন আমার শান্তি হবে। আমার সবজির ঝুড়িটা তো দেখেইছিলে, পুরোটা ফাঁকা ছিল, কিছুই ছিল না। কারণ কি জানো তো, আগের বছরও গেছিলাম তো অনেক সবজি এনেছিলাম, তাই জন্যই এই যাওয়ার দিন যেহেতু ঠিকই ছিল, সেহেতু আগে থেকে সমস্ত সবজি খেয়ে নিয়েছি। সবজি কাকার থেকে কোনো সবজিও কিনিনি, জানি যে ওই দিন যাব, তাহলে তো ব্যাগ ভর্তি করে সবজি আনবো, আমার আর সবজি কেনাই লাগবে না। তো গাইস ফাইনালি আগেও আমার সবজির ঝুড়িটা দেখেছো কি অবস্থা ছিল, আর এখন দেখো পুরো সবজির ঝুড়িতে সবজি ভরা, দেখতে পাচ্ছ।
আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম সবজি টবজি বাজার করে নিয়ে এসে এরকম বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সবজিগুলো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো বেতো শাক অর্ধেকটা বার করে রাখলাম, এটা হচ্ছে কালকে রান্না করব সকালবেলা, বেতো শাকটা করবো আর কিছু একটা করব। আর এখানে রয়েছে অর্ধেকটা, তো এটা ফ্রিজে রাখবো বলে প্লাস্টিকেই রয়েছে, আর এটা কালকে রান্না করব বলে ঝুড়িতে রেখে দিয়েছি, বুঝলে। দেখো কত সবজি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর আমি এখনও বাড়িতে বসা, তাই না। আসলে আজ থেকে ছেলের স্কুল ছুটি হচ্ছে 3:15-তে, তো সেহেতু ওকে স্কুলে দিতে গেছিলাম, স্কুলে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। কি করব বলো, সেই ধরো 10টা থেকে আর পুরো 3:15-তে ছুটি, এতটা টাইম কি কাটানো সম্ভব। 2টো ছিল তবুও একরকম ছিল যে এত দূর বাড়ি আসতে যেতেই সময় চলে যাবে, থাক ওর থেকে ওখানেই থাকি। কিন্তু এখন যেহেতু 3:15 সেহেতু মানে অনেকটা লম্বা টাইম, তো যার কারণে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে বিকেলের যাবতীয় যা কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে যে নাইটি পরে সব কাজ কমপ্লিট করে নিলাম। এখন সবেমাত্র 2টো বাজে, তো ওই 3:45-র দিকে আর কি বাড়ি দিয়ে বেরোবো। 3:15-তে ছুটি, তো 2:45-র দিকে বেরোবো বাড়ি থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা দেখতেই পেলে যে আমার শূন্য ঝুড়ি কেমন সবজিতে ভরে উঠেছিল, সত্যি মানে কি বলবো, প্রচুর অনেক সবজি এনেছি অনেক। তো আজকে কি রান্না করেছি সেই সবজি থেকে জানো, আজকে রান্না করেছি বেতো শাক, কালকে নিয়ে এসেছিলাম তুলে, এত দারুণ যে টেস্ট হয়েছে, মানে কি বলবো, নিজে হাতে করে তুলেছি না, আরও যেন টেস্টটা বেড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ভীষণ টেস্ট হয়েছে। বেতো শাক করেছি আর ভোলা মাছ নিয়েছিলাম, মানে এরকম সাইজ। তো ভোলা মাছ দিয়ে আর ওলকপি দিয়ে আলু দিয়ে আর ওর মধ্যে কটা বড়ি দিয়েছি, এই দিয়েই ঝোল। তো কি বলবো, ভোলা মাছের ঝোলটাও যেমন টেস্ট হয়েছে আর তেমন টেস্ট হয়েছে বেতো শাক। বেতো শাকটা পুরো মুখে লেগে থাকার মতো টেস্ট হয়েছে, মানে এত দারুণ হয়েছে যে কি বলবো। আমি না ওলকপিটা নিতে যাচ্ছিলাম না, কারণ আমার না খুব একটা ভালো লাগে না ওলকপি, তো নিতে চাচ্ছিলাম না। তারপরে মানে সুপ্রিয়ার মা বললো, কাকিমা বললো যে নাও, দেখবে মাছের ঝোল করবে, ভালো লাগে খেতে, তো তাই জন্যই নিলাম। কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে যে ঝোল করেছি মানে এত দারুণ টেস্ট হয়েছে কি বলবো, মানে ভীষণ টেস্ট হয়েছে। সবজির ক্ষেত থেকে সবজি তুলে এনে রান্না করা, এটা একটা আলাদাই, মানে পুরো আলাদাই। তো যাই হোক, তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না, আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ওকে আনতে যাব 2:45-র সময়, আস্তে আস্তে ওই প্রায় 4টে বেজেই যাবে জানো তো, কারণ এতটা রাস্তা আসবো তো আস্তে আস্তে 4টে বাজবে, তারপরে গিয়ে আমি আর ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। তো তখনই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো আমি একটু কালকের ভিডিওটা এডিট করে নিই, কালকের ভিডিও এডিট হয়নি, তো ভিডিওটা এখন বসে বসে এডিট করে নিই। তো গাইস দেখো ফাইনালি চলে এসেছি ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে, 3:15 ছুটি হয়েছে, আস্তে আস্তে মানে বাড়িতে এসে দেখি 3:45 বাজে। তো যাই হোক, ভাত বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, হাত পা ধুয়ে ভাত বেড়ে নিয়েছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এইখানে দেখো বেতো শাক ভাজা, হচ্ছে কি বলে শ্রেষ্ঠাদের ক্ষেতের, এই শ্রেষ্ঠার মামার বাড়ির ক্ষেতের বেতো শাক। আর এইখানে দেখো ভোলা মাছ দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে, আর রয়েছে বড়ি দিয়ে ঝোল। এত টেস্টি খেতে হয়েছিল যে কি বলবো। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে।